ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। এই বিশাল জামায়াত নিয়ে পুরো বছরের মধ্যে শ্রেষ্ঠতম মাস যুলহিজ্জা মাসের প্রথম জুমআর দিন অতিবাহিত করার পর আমরা আপনার শাহী দরবারে শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান সাহেবের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই বিশেষ দোয়া মাহফিলে আল্লাহ অসংখ্য উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন এখানে রয়েছেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এখানে বিদ্যমান রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম রয়েছেন। আল্লাহ সকলকে নিয়ে আমরা আপনার শাহী দরবারে হাত পেতে আমরা দোয়া চাচ্ছি। আল্লাহ আমাদের সকল মুর্দেগানকে আপনি মাফ করে দিন। শহীদ রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমান রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আল্লাহ সম্পূর্ণ রূপে ক্ষমা করে দিয়ে তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন ইয়া আল্লাহ। তিনি দেশ এবং জাতির জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য তিনি যেভাবে পরিশ্রম করে গিয়েছেন, যেভাবে কষ্ট স্বীকার করেছেন, যেভাবে যুগান্তকারী বহু অনেক উদ্যোগ নিয়েছেন এবং গণমানুষের অন্তরে তিনি যেভাবে স্থান করে নিয়েছেন, আজ মানুষ ভুলতে পারে না। রব্বুল আলামিন এই মানুষের ভালোবাসার কারণে তাকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিয়ে তার পরকালীন মর্যাদা বৃদ্ধি করে দিন, তার দরজা বুলন্দ করে দিন ইয়া আল্লাহ। আজকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন হাজী সাহেবান আমরাও যখন উমরায় যাই, আরাফার ময়দান যখন আমরা দেখতে যাই, সাথে সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কথা মনে পড়ে। এই নিম গাছগুলো দেখার পর প্রতি বছর অসংখ্য মানুষ তার এই স্মৃতির সাক্ষী হয়ে থাকেন। আল্লাহ এই হজের মাসে হাজী সাহেবানদের মক্কা শরীফে অবস্থানকালীন সময়ে আমরা আপনার শাহী দরবারে শহীদ মরহুম জিয়াউর রহমান সাহেবের দরজা বুলন্দির জন্য আপনার কাছে আল্লাহ কায়মুল বাক্যে মুনাজাত করছি। রব্বুল আলামিন আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দিয়ে পরকালীন দরজা আপনি বুলন্দ করে দিন। আল্লাহ তার পরকালীন মর্যাদা বৃদ্ধি করে দিন। আল্লাহ পরিবার পরিজনকে সবরে জামিলের তৌফিক দান করুন। আল্লাহ এই শহীদ জিয়া পরিবারের উপর রহমত নাযিল করুন। আল্লাহ তাদেরকে আল্লাহ দেশ এবং জাতির অসাধারণ খেদমত আঞ্জাম দিয়ে রাজনৈতিক নেতৃত্ব বলিষ্ঠভাবে জনসেবা করার মাধ্যমে আল্লাহ এই নেতৃত্ব দেওয়ার আপনি সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ এই পরিবারের মাধ্যমে দেশ এবং জাতিকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার আল্লাহ আপনি সুযোগ করে দিন ইয়া আল্লাহ। অসংখ্য মানুষের হৃদয়ের স্পন্দন এই নেতৃবৃন্দকে, বিশেষত জনাব তারেক রহমান সাহেবকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আল্লাহ দেশ এবং জাতির নেতৃত্বের জন্য আপনি বিশেষভাবে কবুল করে নিন। আল্লাহ যত সব বাধা আছে সেসব বাধা আপনি দূর করে দিন ইয়া আল্লাহ। দ্বীনের জন্য, ইসলামের জন্য, সমাজের জন্য, গণমানুষের জন্য আল্লাহ যুগ উপযোগী খেদমত আঞ্জাম দেওয়ার জন্য আপনি তৌফিক দান করুন ইয়া আল্লাহ। আজকের এই দোয়া মাহফিলকে আপনি কবুল করে নিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সহ আমাদের অনেকেরই মা বাবা আজকে দুনিয়াতে নেই, আমার আম্মা কবরবাসিনী হয়ে গেছেন ইয়া রাব্বাল আলামিন। যাদের মা বাবা নেই সবার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ সকলকে ক্ষমা করে দিন, সকলের কবরগুলি বেহেশতের বাগান বানিয়ে দিন। যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি নেই সকলকে আল্লাহ ক্ষমা করে দিয়ে কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ এই জুলাইয়ের বিপ্লবে যত মানুষ জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, স্বৈর শাসক থেকে মুক্তির জন্য যারা কোরবানি দিয়েছেন আল্লাহ তাদের এই কোরবানি কবুল করে তাদের সবাইকে জান্নাত নসিব করুন। যারা আহত হয়েছেন আল্লাহ তাদের সহযোগী আপনি হয়ে যান ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে আল্লাহ আপনি সাহায্য করুন। মজলুম ফিলিস্তিনের গণমানুষকে আপনি সাহায্য করুন। গাজার মজলুম মুসলমানদেরকে আল্লাহ আপনি সাহায্য করুন। যারা জালিম তাদেরকে আল্লাহ ধ্বংস এবং নিপাত করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বেগম খালেদা জিয়া আমাদের গণমানুষের নেত্রী, তার সুস্থতার জন্য, নেক হায়াতের জন্য আমরা দোয়া চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সুস্থতা দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, জনাব তারেক রহমান সাহেবকেও যেন দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা দান করেন। দেশ এবং জাতির নেতৃত্বের জন্য উপযুক্ততা, কর্মক্ষমতা, সুযোগ সুবিধা সবকিছু যেন অবারিত করে দেন। রহমান ফবু সাহেবের কথা আমি মনে আছে, মনের মধ্যে জবানের মধ্যে আনতে পারিনি। আল্লাহ যেন তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আল্লাহ যত সব জুলুম নির্যাতন তার উপর করা হয়েছে
তার উত্তম বদলা আল্লাহ আপনি কিয়ামতের দিন দান করুন। আল্লাহ দেশ থেকে জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে এবং সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করে আল্লাহ আপনি এই জুলুমের প্রতিকারের ব্যবস্থা করে দিন। আরাফাত রহমান কুকুর জন্য আমরা অন্তর দিয়ে দোয়া করি, আল্লাহর বান্দাকে যেন আল্লাহ সম্পূর্ণরূপে ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনি পরকালীন মর্যাদা বৃদ্ধি করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।